বন্যায় প্লাবিত হচ্ছে সোনাইর নতুন নতুন এলাকা, ছড়াচ্ছে আতঙ্ক। সোনাইয়েও বাড়ছে বন্যা কবলিত এলাকা। বুধবার রাত থেকেই বানের জলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বানের জলের প্রভাবে হাওড় থেকে গুরুত্বপূর্ণ পূর্ত সড়কগুলোও জলের তলায় রয়েছে। সোনাই সোনাপাড়ি ঘাট পূর্ত সড়কের আশাইদ আলী মামুর মোকাম সংলগ্ন সড়ক সহ শিলচর আইজল জাতীয় সড়কের একাধিক জায়গা বরাকের জলে প্লাবিত হয়েছে। জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুরের বহু অংশ জলের তলায়। গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হওয়ায় পথচারীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। সোনাইর ধনেহরি ওএনজিসির ড্রিল সাইট বন্যার জলে কবলে পড়ায় ওএনজিসির কেমিক্যাল বানের জলে মিশে একাকার হয়েছে, যার ফলে এলাকায় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কেমিক্যালযুক্ত এই বানের জল যেদিকে যাচ্ছে বিষাক্ত ছড়িয়ে দিচ্ছে। অনেক ঘরবাড়িতে ঢুকছে এই জল। এর ফলে মানুষ রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার অনেক গবাদি পশুও রোগাক্রান্ত হবেন। এ নিয়ে শুক্রবার ওএনজিসির দায়িত্বে থাকা কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এদিন সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া জানান, বানের জলের সঙ্গে ওএনজিসির বিষাক্ত কেমিক্যাল যুক্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই কেমিক্যালের প্রাদুর্ভাবে মানুষ সহ জীবজন্তু মরণব্যাধি রোগে আক্রান্ত হবেন। কিন্তু ওএনজিসি এই কেমিক্যালগুলো সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই কেমিক্যালের কারণে ক্ষতিগ্রস্ত লোক বা কোনো অঘটন ঘটলে দায় নিতে হবে ওএনজিসির বলে সাফ জানান তিনি। কেমিক্যালযুক্ত বানের জল থেকে বন্যাক্রান্তদের তাৎক্ষণিকভাবে রক্ষা দিতে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কাছে দাবি জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। দিঘি বানাইয়া দিঘির পুষ্করিণীর মাঝে তেরপাল দিয়ে ডাকিয়া রাখে, এই জায়গা পুরা এই কেমিক্যাল ছড়াই গেছে, যার কারণে এটা আমি আহ্বান রাখি আর ও কথাটা আঁকি, এটা একটা মরণবেদী কেমিক্যাল, মানুষের শরীরের লাগিন বিষাক্ত কেমিক্যাল। যে কোনো মুহূর্তে মানুষের শরীরে যে কোনো রোগ হইতে পারে, মানুষ মরতে পারে, গবাদি পশু মরতে পারে, বাচ্চান্ত লাগিন বিশেষ ক্ষতি করো, শ্বাসজনিত ব্যাপার আছে, এটা শ্বাসজনিত রোগ হওয়ার সম্ভাবনা। এই যে কেমিক্যাল, এটা হলো মারাত্মক কেমিক্যাল। এটা এই কেমিক্যালটা পৃথিবীতে আজ বিগত দিন বহুত বছর থেকে আমার সোনাবাড়িঘাট জিপির ভিতরে আর ডিলিং বেশি হয়। এখানে এখন রিফাইনারি সেন্টার হয়েছে, এখানে সব দিকের গ্যাস এখানে আনিয়া দিয়ে এখান থেকে সাপ্লাই করা হয়। এখন নতুন একটা ডিলিং পয়েন্ট করা হয়েছে নদীর পারে, নতুন ডিলিং পয়েন্ট করা হয়েছে। তো কয়েকদিন বর্তমানে এখন পর্যন্ত ডিলিং চলে। এমন অবস্থায় যে ফ্লাড হওয়ার পরে এই যখন ডিলিং করে তারা প্রত্যেকটা জায়গাত গেলে আপনারা দেখতে পারবা যে কয়েকটা তারা ফুসকুরুনি বানায়। এই ফুসকুরুনির মাঝে তেরফাল ফালাইয়ে তারা একটা কেমিক্যাল এখানে আগে রাখে। এই কেমিক্যালটা যে জাবড়া যে কেমিক্যাল, এই কেমিক্যালটা রাখে, এটা হলো একটা বিষাক্ত কেমিক্যাল। এটা মানুষের লাগিন একটা মরণবেদী কেমিক্যাল। যেটা এই কেমিক্যালটা এখন ফ্লাড হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে ইয়া যে পুরা এলাকাটা এই কেমিক্যালটা একটা বিস্তার লাভ করছে। দেখা যায় আমরা এখানে হইল জনবহুল একটা এলাকা এবং এখানে আমাদের গবাদি পশু আছে প্রায় সোনাবাড়িঘাট এবং ধনেহরি এলাকা নিয়ে প্রায় লক্ষাধিক আমার গরু মহিষ আছে। এখন জল যখন কমব তখন গরু যখন ঘাস খাইব, এই কেমিক্যালের দ্বারা আমার মনে হয় একটা মহামারীর রূপ ধারণ করব যে পশু পক্ষীর জন্য। এবং আমরা এই রাস্তার কিনারায় যারা ঘর বাড়ি আছে তাদেরও একটা এটার প্রভাব পড়ব, যে প্রভাবের কারণে মানুষের হয়তো শ্বাসজনিত রোগ হওয়ার আমরা আশঙ্কা করতেছি। আপনারা এখানে আইসেন দেখতে পারছেন যে বর্তমানে এই জায়গার মধ্যে যে পরিমাণ গন্ধ অনুভব করতে পারি। আর যখন জল কমব তখন ফ্লাডের জলেরও একটা যখন গন্ধ থাকে, ঠিক সেই সময় এই যে কেমিক্যালের দ্বারা মানুষ আক্রান্ত হইবা। আমরা জেলা প্রশাসনের কাছে দাবি রাখি আর ওআইএনজিসি কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখি আর যে এই কেমিক্যালের যে ব্যবস্থা নেওয়া লাগে, ওনারা যেহেতু যে এই ব্যবস্থা নেওয়ার লাগে আমরা তাদের কাছে অনুরোধ করছি, যদি তারা এইটার বিহিত ব্যবস্থা যদি না নেন তাহলে আমাদের স্কুল কলেজের ছাত্রগুলা অসুস্থ হইবা, ছোটো কাছো বাচ্চাইন অসুস্থ হইবা, গরু মহিষ অসুস্থ হইবা,
সমস্ত কিন্তু আজকে আমরা লাইভর ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সাক্ষী রাখিয়া এটা করিয়ার যদি তারারে আমার ইঞ্জিনিয়ারের লগে একটু আগে কথা হয়েছে, ইঞ্জিনিয়ারের কথা দিছেন বিহিত একটা ব্যবস্থা নিবা, কি ব্যবস্থা নিবা সেটা তাই কইছেন না। কিন্তু যদি আমরা একটা গরু বয়স কিচ্ছু হয় তা হইলে পুষ্করিণীর মাছ আছেন যতটা এই জলগুলা গিয়া এখানে দনেহরি পার্ট ওয়ানে দিয়ে গিয়া ঢুকছে, পয়েন্ট হইয়া গিয়া এদিকে গিয়া বেজান জায়গাত গিয়া এই জল ঢুকিছে। এবং সোনাবাড়ি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, সোনাবাড়ি ঘাট পার্ট 2 এখন পার্ট 1-এর দিকে গিয়া আরও কিছু জল ঢুকছে। যতটা আমরা গরুয়া পুষ্করিণী আছে, প্রাইভেট পুষ্করিণী আছে, এটা তো জল ঢুকি গেছে। এখান থেকেও যদি কোনো অসুবিধা হয় সম্পূর্ণ দায়ী ওএনজিসি কর্তৃপক্ষ থাকবো।